কোন দেশের মধ্যে যদি এমন অবস্থা হয় যুদ্ধলব্ধ সম্পদ যদি ব্যক্তিগত সম্পদে পরিণত হয়ে যায়, রাষ্ট্রীয় সম্পদ যদি নিজের সম্পদ মনে করা হয়, 2 নাম্বার আল আমানাতু মাগনামা, আমানত যদি লুটের মালে পরিণত হয়। আমানত লুটের মাল দ্বারা উদ্দেশ্য হলো আমাকে 5 বস্তা চাউল দিয়ে এই এলাকার মধ্যে মনে করেন পাঠানো হয়েছে। এক কোম্পানির মালিক আমাকে 5 বস্তা চাউল দিয়ে পাঠিয়েছে, যা বনশ্রী অমুক এলাকার মধ্যে তুমি 5টা অসহায় পরিবারের মধ্যে এই 5 বস্তা চাউল তুমি দিয়ে দাও। আমি এই এলাকায় আসলাম, আসার পর 2 বস্তা চাউল 5 ফ্যামিলির মধ্যে বন্টন করে দিলাম। মারলাম কয় বস্তা? ওয়াল আমানাতু মাগনামা, আমানত যদি লুটের মালে পরিণত হয়, কথা ছিল আমি ওই কোম্পানির 5 বস্তা চাউল 5টা অসহায় ফ্যামিলির মধ্যে দিব, 5টা পরিবারের মধ্যে দিব। আমি 2 বস্তা 5 পরিবারের মধ্যে দিয়ে দিলাম, বাকি 3 বস্তা আমি বেচে দিলাম। ওয়াল আমানাতু মাগনামা, আমানত যখন লুটের মালে পরিণত হবে, কয় বস্তা লুট হলো? 3 নাম্বার যাকাতু মাগরামা, যাকাতকে যখন জরিমানা মনে করা হবে, মানুষ মনে করবে যাকাত কেন দিব আমি, যাকাত এরকম বলবে, জরিমানা মনে করবে। 4 নাম্বার তুল্লিমা লিগাইরিদ্দিন, বদ্দিন শিক্ষার প্রচার প্রসার ঘটবে। দিন বহির্ভূত শিক্ষার প্রচার প্রসার ঘটবে। সঠিক শিক্ষার বিপরীতে অন্যায় শিক্ষার প্রচার প্রসার ঘটবে যখন। 5 নাম্বার আর রাজুল ইমরাআ, কোন পুরুষ যখন তার বিবির পূজা করবে, বিবির আনুগত্য করবে, খালি বউর কথা শুনবে। 6 নাম্বার আক্কা উম্মা, মায়ের নাফরমানি করবে। 5 নাম্বার বউর কথা শুনবে, 6 নাম্বার যখন মায়ের নাফরমানি করবে। এগুলো মনে হয় ভবিষ্যতে হবে আমাদের দেশ। আচ্ছা। 7 নাম্বার আদনা সদিকাহু, বন্ধুকে আপন বানাবে। 8 নাম্বার আকসা আবা, বাবাকে দূরে ঠেলে দিবে, বাবাকে দূরে ঠেলে দিবে। তো আগের দিনের বাবা, ওনার বয়স 50-60, রাত 12টা বাজে আইসা দিয়ে ছেলেটা মোবাইল চালায়, বাবা ঘুমাস না, এত রাত হয়েছে, 1টা বাজে গেছে। ছেলে জবাব দেয়, আপনি আধুনিকতা বুঝেন না, আগের দিনের মানুষ, যান আপনি গিয়ে ঘুমান। হ্যাঁ, খুব বুঝে, সে খুব বুঝে। বন্ধুদেরকে বাসায় আনবে, আইনা রাতে 2টা 3টা 4টা পর্যন্ত আড্ডা দিবে। বুড়া বাবা এসে বলবে, বাবা ঘুমাস না, এত রাত পর্যন্ত আড্ডা দেস। আরে আপনি ঘুমান তো আব্বা, আধুনিকতা আপনি বুঝবেন কিছু, আপনি আগের যুগের মানুষ, যান আপনি ঘুমান। হে বুঝছে সব। 7 নাম্বার বন্ধুকে আপন বানাবে, বাবাকে দূরে ঠেলে দিবে। 9 নাম্বার ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে আজাইরা পেচাল বাড়বে। হ্যাঁ, মসজিদে অনর্থক কথা বাড়বে। কোন মতে ইমাম সাহেব 1:30টার জায়গায় যদি 1:31 বাইজা যায় যাইতে, জামাত হইল 1:30টায়, 1:31 বাজতে মোটামুটি 1:32 বাজতে পুরা মসজিদ বাজার হয়ে যায়, পুরা মসজিদ। তো বলছিলাম যে মসজিদের মধ্যে আপনার আওয়াজ বেড়ে যাবে, মসজিদের মধ্যে আওয়াজ বেড়ে যাবে অনর্থক। কোন কারণে যদি 1:30টার জামাত একটু দেরি হয়, সবার কল্লাগুলা পিছনে ঘুরে যায়, মানে হুজুর আসে না কেন। আর হইল কি যে হুজুর আসতে একটু দেরি হইলে, হ্যাঁ এত ছুটি কাটায়, এই কাটায়, সেই কাটায়, হ্যাঁ আসতে এত দেরি করে, হ্যাঁ না থাকলে কইয়া দিব থাকবো না, এত দেরি করে কি লেগা। কিন্তু 90 ঘন্টা দাঁড়ায়া থাকতে তাদের একটু কষ্ট হয় না। এই লোকগুলোর 1 মিনিট দেরি হইলে 14 গোষ্ঠী উদ্ধার করতে চাই ইমাম সাহেব। কথাগুলো কি সত্য? নবীজি বলছে 9 নাম্বার ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে অনর্থক কথাবার্তা বাড়তে থাকবে। 10 নাম্বার ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, সমাজের দায়িত্বশীল হবে সবচেয়ে পাপাচার ব্যক্তি। 11 নাম্বার কানা জাইমুল কওমি আরজালাহুম, সবচাইতে নিকৃষ্ট মানুষগুলা হবে গোত্রের অধিপতি। 12 নাম্বার উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষকে সম্মান করবে তার
ভয়ে সম্মান করবে, অস্ত্রের ভয়ে সম্মান করবে, শ্রদ্ধায় সম্মান করবে না। এক মানুষ আরেকজনের সম্মান করবে কেন? আমার মেয়েটা স্কুলে যায় ডেলি, আমার মেয়েটা যেন ইফটিজিং এর শিকার না হয়, এই জন্য এলাকার নেতা, এলাকার মাস্তান কিছু পোলাপান মোটর সাইকেল নিয়ে বসে থাকে স্কুলের সামনে, আর ওই বেটা চিন্তা করে হারে আমার মেয়ে তো স্কুলে যায়, এদের সামনে দিয়াই। তখন ওই যারা মোটর সাইকেল নিয়ে বয়ে থাকে 2-3টা এগারে খালি বাপে 100 বার সালাম দেয়। কেন? এই সালামের উদ্দেশ্য হলো আমার মেয়েটা যেন নিরাপদ থাকে। কিন্তু এরা তো বুঝে না, মনে করে আম করে শ্রদ্ধা করে, আসলে শ্রদ্ধা করে না, বরং তোমার ভয়ে তোমারে সালাম দেয়, এ মোটেও তোমাকে শ্রদ্ধায় সালাম দেয় না। স্কুল কলেজে বসে থাকুন না, এটা কি ভবিষ্যতে হবে আমাদের দেশে? 13 নাম্বার, ওয়াজহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, গায়িকা নায়িকা আর বাদ্যযন্ত্রের সংখ্যা বাড়বে। গায়িকা নায়িকা বাদ্যযন্ত্র এগুলা বাড়বে। 14 নাম্বার, শুরিবাতিল খুমুর, মদ পান বেড়ে যাবে, মাদকের জয় জয়কার অবস্থা হবে। 15 নাম্বার, ওয়ালান আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা, শের জামানার মানুষগুলা আগের জামানার মানুষদেরকে গালি দিবে, অভিশাপ দিবে। 3-4 পৃষ্ঠা বাংলা বই পড়বে, পড়ার পর বলবে এটা ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি কি বুঝছে? এটা হ্যাঁ বুঝছে, এটা উনি বুঝছে, যিনি বলতেছে আর কি উনি বুঝছে। আরে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, শাফি তো পরে সাহাবাদেরকে পর্যন্ত গালি দেয়, এমনও মানুষ আছে আমাদের দেশ। মুহররম মাস আসলে নবীজির কয়েকজন সাহাবারে তো একদম খালি জাহান্নামে পাঠানো বাকি থাকে, এমন মানুষ আছে আমাদের দেশে, এই পরিমাণ সাহাবাদের সমালোচনা করে। তো নবীজি বলে গেছেন, যখন দেখবা এই 15টা অপরাধ তোমাদের মাঝে বেড়ে যায়, ফাল্যারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, তখন ওই দেশের মানুষগুলা যেন অপেক্ষা করে 1 নাম্বার অগ্নি বাতাসের অপেক্ষা। অগ্নি বাতাস মানে বাতাসটা গরম হয়ে যাবে। দেশ গ্রামে আপনারা যারা থাকেন দেখবেন এখন আর দেশ গ্রামের সেই গরমকালের শীতল বাতাসটা আর পাওয়া যায় না। দেশ গ্রামে গরমকালের বাতাসটা দেখবেন আগের মতো কৃষকরা 12টা 1টার দিকে খেজুর গাছের নিচে যেই আরামের ঘুমটা ঘুমাইতো, এখন আর এলাকার এটা দেখা যায় না। ওই বাতাসের মিটার দেখবেন আগের মতো শীতল নাই, এটা আস্তে আস্তে গরম, ভয়ঙ্কর গরমের দিকে যাচ্ছে। 1 নাম্বার রিহান হামরা, 2 নাম্বার ওয়াজালজালা, ভূমিধস হবে। আমাদের দেশে ভূমিধস হয়েছে কিনা? ওয়া খাসফা, ভূমিকম্প হবে। ভূমিকম্পের নাম শুনছেন নি বাংলাদেশের মানুষ? হ্যাঁ, ভূমিকম্প। ওয়া মাসখা, চেহারা বিকৃতি শুরু হয়ে যাবে। এই চেহারা বিকৃতির ব্যাখ্যা হতে পারে বর্তমান দেশে দেশে তাকাইবেন, সৌদি আরবের মধ্যেও কয়েকদিন আগে পালন হয়েছে, চেহারার মধ্যে বিকৃতি করে কি জানি হ্যালোউইন পালন করছে, চেহারা বিকৃতি। এরা ইচ্ছা করে চেহারা বিকৃত করতেছে, আল্লাহ না করুক যদি চেহারাটা এরকম বানায় দেয়। এই যে বিকৃত করে চেহারা, আল্লাহ যদি এরকম বানায় দেয়, তো নবীজি বলেন মাসখা, চেহারা বিকৃতির গজব আসবে। তো এইগুলা দেখে আমার কাছে গজবই মনে হয়েছে, এই চেহারা বিকৃতির গজব। আল্লাহ বিকৃত করার আগে নিজেরা ট্রাই করতেছে, প্র্যাকটিস করতেছে, জি আপনি কয়েকদিন পরে বানাবেন এরকম, তাই আগের থেকে হচ্ছি, ট্রাই করতেছে। এরপর নবী বলেন আয়াতিন তাতাবা, তাসবিহ আছে কারো পকেটে থাকলে দেন। আয়াতিন তাতাবা কুতিয়া সিলকুহু ফাতাতাবা, নবীজি বলেন এমন এমন বিপদ আসবে একের পর এক। একটা মালা আর দানা, যদি দানার মাঝখানে যদি রশিটা কেটে দেওয়া হয়, কুতিয়া সিলকুহু, রশি যদি কেটে দেওয়া হয়, তাসবির দিকে তাকান, এই জায়গা রশি কেটে দেওয়ার পর একটা দানাই শুধু পড়বে, সবগুলা। নবীজি বলেন একের পর এক দানা যেভাবে পড়বে, একের পর এক তোমাদের উপর গজব বিপদ আপদ আসতেই থাকবে। আয়াতিন তাতাবা কানিজামিন বালিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা, পুরাতন পুতির মালা একটা বিশাল বড়, এটা একটু ছিঁড়ে দিলে যেমন সবগুলা মালার এইগুলা পড়ে যাবে, পুঁতিগুলা একের পরে এক তোমাদের সামনে, তোমাদের উপর একের পর একইভাবে গজব আসতেই থাকবে। এখন আপনারা বলেন, এই যে অপরাধগুলার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এইগুলা যখন হবে, এগুলা কি হবে? আচ্ছা,